অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। ভীষণ ভালো লাগছে। আমি বললাম পুরস্কার পেলে ভালো লাগে, কারণ ভালো কাজের উৎসাহ পাওয়া যায়। সেই জন্য আজকে যারা সম্মান আমাকে দিয়েছে, আমি যোগ্য কিনা জানি না, দিয়েছি তারা আমাকে উপযুক্ত মনে করেছেন, দিয়েছেন। ধন্যবাদ রেড ওয়াইনকে, অবশ্যই অভিজিৎ বাবুকে, মহাশয়কে। সবাই ভালো থাকবেন। আর একটি কথা, নতুন বছরের এই সবে পড়েছে, আপনারা সবাই আনন্দ এখানে ভীষণ ভালো উদ্যোগ, অবশ্যই ভালো ওয়াইনের। বিভিন্ন ক্ষেত্রে যারা গুণীমান তাদের বেছে এনে পুরস্কৃত করা হচ্ছে, সম্মান জানানো হচ্ছে। এই জন্য আমি অবশ্যই রেড ওয়াইনকে ধন্যবাদ জানাই। আপনি বললেন যে রিল লাইফ থেকে অনেককে নেওয়া হচ্ছে, সেই জায়গাটা থেকে প্রকৃত মেধা সেটা কি না, সবাই যে খারাপ হচ্ছে তা নয়। আমি অনেক ভালো ছেলেমেয়ের সঙ্গে কাজ করছি, যাদের কিছু ফলোয়ার্স, তারা এখানে এসে ভালো কাজ করছে। তবে সব ক্ষেত্রে অভিজ্ঞতাটা ভালো নয়, কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা ভালো নয়। তারা করছেন, তারা স্ক্রিপ্টটা দেখে আসছেন না, ফ্লোরে এসে তারপরে বলছেন কি ডায়লগ আছে, দেখি দেখি কি আছে। অভিজ্ঞতাটা সবসময় ভালো নয়। আমি সবসময় বলি থিয়েটার থেকে নেওয়া, আজকাল নেওয়া হচ্ছে। বেশি করে ওটিটিতে প্রচুর থিয়েটারের ছেলেমেয়ে কাজ করছে, ভালো ভালো ছেলেমেয়ে কাজ করছে। তো আমি যারা আসছেন তাদের আমি থিয়েটারটা বলি, এইটার থেকে ভালো প্র্যাকটিসের জায়গা আর হয় না। আই ফিল প্রাউড, খুব ভালো লাগছে। আসলে ৭৪ বছর বয়স হলো তো, তা কিছু না কিছু সম্মান রোজই প্রাপ্তি ঘটে। কারণ এই বয়সী লোক খুঁজে লোকে বার করে দেওয়ার জন্য, দেবার লোক এখন কমে গেছে। কিন্তু পুরস্কার মিথ্যে কথা বলে লাভ নেই, রোজই পেতে ভালো লাগে, বিশেষ করে যদি বঙ্গপুরুষের মতো সম্মান। ইতিমধ্যে কিন্তু রেড ওয়াইন এবং এই পুরস্কারটি একটা মানুষের কাছে আলাদা মূল্য হয়েছে। মানুষ কিন্তু এটাকে একটা মার্কস দেয়, যেটা একটা, কারণ হাজার রকম পুরস্কার আছে, কিন্তু এটার একটা অন্য মূল্য আছে, যার জন্যে আমার ভালো লাগছে এবং আমি উজ্জীবিত হলাম আরো ভালো কিছু কাজ করার ইচ্ছে। অ্যাওয়ার্ড পাওয়া দায়িত্ব কতটা বাড়িয়ে তুললো? এটাই বলছি, দায়িত্বটা বাড়িয়ে দেয়। যে মানুষ আমার উপর আস্থা রাখছেন, তার মানে মানুষ এখনো আমার কাছে কিছু চাইছে, সেইটা মানুষের সেইটা ফুলফিল করা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এই পরিশ্রমের যে পাড়াটা সেটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিই, আরো ভালো কিছু কাজ করার চেষ্টা করি। এটাই পুরস্কার প্রাপ্তির একমাত্র ভালো দিক। আমিও তো এই প্রথমে সম্মানটা দেখলাম এবং সম্মানিত হলাম, ভালো লাগছে। যারা সম্মানিত করলেন তারা কেন আমাকে সম্মানিত করলেন তার কারণটা আমি জানি না, কিন্তু নির্বাচন করেছি, ভালো লাগে, পাবলিক জানে। তবে অ্যাওয়ার্ড দায়িত্ব কতটা বাড়িয়ে তুললো? দায়িত্ব তো বাড়ায়, যখন মানুষ ভরসা করে তখন তো বুঝতে হবে যে তাদের ভরসার প্রতি ভরসা রাখতে আমাকে হবে, দায়িত্ব বেড়েই যাবে। অ্যাওয়ার্ডটা তুমি কাকে ডেডিকেট করতে চাও? আমার অ্যাওয়ার্ড আমি ডেডিকেট করলাম জনগণকে। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট অ্যাডভাইজার হিসেবে আমি বলছি যে আমরা সম্মানিত বোধ করছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন একটা বুকপ্রকারকে আমরা সম্মান দিতে পেরে, সম্মান দিতে পেরে উই অ্যাড টু আওয়ার ভ্যালু, উই অ্যাড টু আওয়ার ক্রেডেনশিয়ালস, যে আমরা সত্যি এই সময় দাঁড়িয়েও নির্ভীকভাবে সঠিক নির্বাচন করতে সম্ভব। একটা পুরস্কার পেলে নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু পাশাপাশি একটা পুরস্কার মনে করিয়ে দেয় যে যিনি পুরস্কার পাচ্ছেন তার দায়িত্ব অনেক বেড়ে গেছে। আর তাছাড়া পুরস্কার তো এমনিতে পান না, একদিনের পরিশ্রমে পুরস্কার পান না। পুরস্কার পেতে গেলে শৃঙ্খলাবদ্ধ হতে হয়, নিষ্ঠাবান হতে হয়, কাজের প্রতি ভালোবাসা থাকতে হয়, এবং সেগুলি যাদের আছে তারাই পুরস্কার পান। মনে রাখতে হবে যারা আজকে পুরস্কার পেলেন সকলেরই সমাজের জন্য দায়িত্ব অনেকটা বেড়ে গেল। 24 ঘন্টার সময় এই 24 ঘন্টার মধ্যে কেউ পুরস্কৃত হচ্ছেন, কেউ বা হারিয়ে যাচ্ছেন। আমি কিন্তু বলবো সমস্ত মানুষকে পরিশ্রম করা প্রয়োজন, সততার সঙ্গে নিষ্ঠাবান এবং শৃঙ্খলা পরায়ণ হতে হবে, তবেই পুরস্কারের মর্যাদা দেওয়া যাবে। আজকে আমাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে, আমি ধন্য। পাশাপাশি আমি নিজেকে বলছি যে আমার দায়িত্ব কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে সমাজের প্রতি। খুব ভালো লাগছে। পুলিশের চাকরিটাই এমন
যে সবাইকে সবসময় খুশি করা যায় না। সেই জন্য দেখবেন পুলিশ অফিসার্সদের ক্রিটিসিজম বেশি হয়। তার একটা কারণ হচ্ছে যে তাদের যে কাজ, তার যে কমপ্লেক্সিটি, সেটা সবসময় মানুষ হয়তো বুঝতে পারে না, বা যতদিনে বোঝে তার আগে অনেক ক্রিটিসিজম হয়ে যায়। সেই জন্য এই ধরনের অ্যাওয়ার্ডটা পুলিশ অফিসার্সদের দেওয়া হচ্ছে বা অ্যাডমিনিস্ট্রেশনের লোকেদের দেওয়া হচ্ছে, এটাতে আমি সত্যি খুশি। আমি নিজে পেয়েছি সেটার জন্য তো অবশ্যই খুব খুশি, কিন্তু এই যে ক্যাটাগরিটা করা হয়েছে, তাদের যে কাজটা আছে সেটা যে রেকগনাইজ করা হচ্ছে। ক্রিটিসিজম তো প্রচুর হতে পারে, কিন্তু কাজের যে কিছু রেকগনিশন হয়, দেখুন রেকগনিশন সবাই পছন্দ করে। আর এই ধরনের অ্যাওয়ার্ডগুলো অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, পুলিশে যারা আছে, তাদের নিঃসন্দেহে একটা মোটিভেশন লেভেলটাকে বাড়াবে। ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে এটার জন্য বেছেছেন। রিভাইন এন্টারটেইনমেন্টকেও থ্যাংক ইউ। যে কান্নাটা কাঁদাই সেটা হচ্ছে ফিউচারকে দেখিয়ে কাঁদাই, যে কান্নাটার মধ্যে অনেক আনন্দ থাকে এবং যে আনন্দটা তারা জীবনে অন্য রকম ভাবে ফিল করে। যেরকম ইন্ডিয়ান টিমের একটি প্লেয়ার আমার সামনে যখন চোখ বন্ধ করে থাকে, তাকে ভিজুয়ালাইজ করাই সে ইন্ডিয়ার ফ্ল্যাগ এক হাতে আর এক হাতে অলিম্পিকের মেডেল নিয়ে সে তার মায়ের দিকে যাচ্ছে, তো অটোমেটিক্যালি স্টুডেন্টরা তখন কাঁদে। তো এই কান্নাটা হচ্ছে আনন্দের কান্না। আমার মনে হয় এই ধরনের কান্না প্রত্যেকটা মানুষের কাঁদা উচিত। তার কারণ কিছু সময় আছে, বৃষ্টি পড়ার পর আমরা দেখি বাইরের পরিবেশটা একদম শান্ত হয়, ঠিক সেরকম মনকেও শান্ত করার জন্য আমার মনে হয় কান্না একটা পার্ট অফ আওয়ার লাইফ, আর এটা আমাদের মনকে অনেক বেশি ক্লিন করে, এটা আমার মনে হয়। তো সেক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি সত্যি খুব খুশি। হয়তো ফিজিক্যালি আমি সবসময় বলে বোঝাতে পারবো না যে আমার ভেতরে কি ফিলিংস হচ্ছে, এটা মেন্টাল ফিলিংস, যেটা আমার মনের মধ্যে ধরা থাকবে অনেকদিন। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগার কারণ হচ্ছে যে যে কোনো অ্যাওয়ার্ড, সম্মান হয় মানুষকে আরো সামনের দিকে ভালো কাজ করা হবে। আমার ক্ষেত্রেও সেটা হলো, আমি খুশি এই অ্যাওয়ার্ড আমার পরিবার, আমার যে দেখো মেঘেরা ছুটছে, মেঘেরা উদাসীন সারালি রিমঝিম ঝিমঝিম ঝরে যাওয়া সে দেখো মেঘেরা চলেছে, মেঘেরা। এই তো চলছে একটার পর একটা। এদিকে 91, 92, 93 হয়ে গেল। এখন পরে যত থাকবে চলবে। অ্যাওয়ার্ড পাওয়াটা কতটা দায়িত্ব বাড়িয়ে অ্যাওয়ার্ড পাওয়া কতটা দায়িত্ব বাড়িয়ে তোলে? হ্যাঁ, অনেক কিছু, মানে এত বাড়িয়ে তোলে, মানে কিছু করার দিনের পর দিন, এই যে বছরের পর বছর করেই যাচ্ছি, এটা একটা বলতে হবে সত্যি। সবার আশীর্বাদ, সবার প্রাণের সবাই বলে যে নমস্কার, আমি মল্লার গানবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার। আন্তর্জাতিক মানের গৃহসজ্জার ক্ষেত্রে একটি নাম সুবিদিত বসাক ইন্টেরিয়ার্স। সেই বসাক ইন্টেরিয়ার্স নিয়ে এসছেন রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান 2025 সিজন 2। আমি সেই সম্মানে, মহাসম্মানের অন্যতম প্রাপক হিসেবে নিজেকে গর্বিত মনে করছি এবং আমি ধন্য, কৃতজ্ঞ এবং গর্ষিত এবং আপ্লুত এই রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান প্রাপ্ত। সারা জীবন ধরে সঙ্গীতের সুরের এবং ছন্দের সেবা করে এসেছি এবং আগামী দিনগুলোতেও সেই রকম সেবা করে চলতে চাই। এবং যারা দর্শকবৃন্দ রয়েছেন টিভি স্ক্রিনের উল্টো দিকে বা মোবাইল স্ক্রিনের উল্টো দিকে, তাদের কাছে আমার নিবেদন, আমাকে আশীর্বাদ করুন, শুভেচ্ছা প্রদান করুন, যাতে আমি সুর এবং ছন্দের সেবা করতে পারি। এবং সেই সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা জানাই সঞ্জীব বসাক ইন্টেরিয়ার্সের কর্ণধারকে এবং এই প্রকল্পের যিনি কর্ণধার অভিজিৎ মহাশয়কে এবং অবশ্যই রেড ওয়াইন। আমি আমার এই সম্মানটি উৎসর্গ করলাম আমার শ্রদ্ধেয় পিতৃদের, সঙ্গীত জগতের মহাগুরু আচার্য।
দিয়ে আমাকে ঠিক করে যে আমি বঙ্গপুরুষ। আমি তো এই মুহূর্তে বঙ্গপুরুষ নই, জন্মের পর থেকেই বঙ্গপুরুষ, যেখান থেকে পুরুষ হয়েছে। কিন্তু আজকের দিনটা এই মুহূর্তে এগুলি যখন হাতে আসে তখন শরীরে একটা শিহরণ যায়, একটা আনন্দ হয়। আর তখন এই মুখগুলো যারা রবীন্দ্রনাথ দেখেন, প্রশংসা করেন, পুরস্কার দেন, তাদের কাছে আমার মাথাটা নিচু হয়ে যায়, কারণ তারা আমার শিক্ষক দেবতা, তারা সবাই আমার শিক্ষক দেবতা। এই আনন্দে মানুষ যখন ধ্যানস্থ হয়, পূজায় বসে, যে অনুভূতিটা হয় সেই অনুভূতিটা আমার হচ্ছে। ডেফিনেটলি খুব ভালো লাগছে, আর এটা একটা দায়িত্ব বেড়ে গেল। যে কোনো সম্মান পাওয়া মানেই আমার মনে হয় আরো কাজ করবার দায়িত্ব, এবং আরো এটাকে যথার্থ আমি যে পেলাম সেটাকে তো প্রমাণ করতে হবে যে ঠিকঠাক করতে দিয়েছে, সুতরাং আগামী দিনে আরো কাজ করতে হবে। খুব ভালো লাগছে, এখানটা আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং এই সম্মানকে আমার নিজের মোটিভেশন আরও বেড়ে গেল। আমি চেষ্টা করবো যাতে আরও মানুষের ভালো করা যায়, আরও সমাজের উপকার করা যায়, সেইভাবে নিজেকে আরও উৎসর্গ করব। আপনাদের সকলের জন্য আমার শুভেচ্ছা, ভালোবাসা রইল। অ্যাওয়ার্ডটা আমি আমার মাকে ডেডিকেট করব, মাকে উৎসর্গ করব, কারণ এই যে আমি আজকে এই জায়গায় এসেছি সবই আমার মা বাবার আশীর্বাদ এবং তাদের পরিশ্রম। তারা আমাকে ছোটবেলায় সেভাবে মানুষ না করলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। সেই জন্য আমি আমার 85 বছরের বৃদ্ধা মাকে আমি আমার এই সম্মান উৎসর্গ